সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। লেখাপড়া করছো, খেলাধুলাও করছো। বরাবরের মতোই আমাদের সাথে আছে আমাদের বন্ধু রেজা এবং মিনা। তোমাদের কি মনে আছে এর আগে আমরা কি শিখেছি? একটু চিন্তা করো। দেখি আমাদের বন্ধু মিনা কি বলে। মিনা বলছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা গণনা করতে ও পড়তে শিখেছি। রেজা বলছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা অঙ্কে লিখতে শিখেছি। আচ্ছা দেখি তো বন্ধুরা, আমাদের সবার মনে আছে কিনা বলো তো, সংখ্যাটি কত? রেজা বলছে 2। হ্যাঁ বন্ধুরা, রেজার কথাটা সঠিক হয়েছে। এবার বলো তো শিক্ষার্থী বন্ধুরা, এই সংখ্যাটি কত? মিনা বলছে 6। হ্যাঁ, মিনারটাও ঠিক হয়েছে। এবার বলো তো শিক্ষার্থী বন্ধুরা, এই সংখ্যাটি কত? রেজা বলছে 9। ধন্যবাদ মিনা এবং রেজাকে। এছাড়াও আমরা আরো কিছু জিনিস শিখেছি, যেমন 5টি বস্তুকে আমরা কিভাবে কতভাবে সাজাতে পারি সেটাও শিখেছি। যেমন দেখো, এখানে 5টি গোলকে আমরা 2 এবং 3 এভাবে সাজাতে পারি। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমার কাছে 10টি ব্লক আছে। দেখি আমরা এই 10টি ব্লককে কিভাবে আমরা কতভাবে সাজাতে পারি। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এপাশে আমি কয়টি ব্লক রেখেছি? রেজা বলছে 3টি ব্লক রেখেছি। এবারে বন্ধুরা বলো তো, এই পাশে কয়টি ব্লক রেখেছি? মিনা বলছে 7টি ব্লক রেখেছি। চলো তো দেখি আমরা রেজা এবং মিনার কথাটা ঠিক আছে কিনা। দেখো এখানে 1 2 3 3টি ব্লক রেখেছি। আবার এপাশে 1 2 3 4 5 6 7 7টি ব্লক রেখেছি। এবার আমরা আবার এগুলোকে একত্র করলাম। এবার বলো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার কিভাবে সাজিয়েছি? রেজা বলছে 4টি এবং 6টি। তার মানে আমরা ব্লকগুলোকে এবার এপাশে রেখেছি 4টি আর এপাশে রেখেছি 6টি। আচ্ছা, এবার আমরা আবার এগুলোকে একত্র করি। এবার বলো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার আবার কিভাবে সাজিয়েছি একটু চিন্তা করো। মিনা বলছে 5টি এবং 5টি এভাবে সাজানো হয়েছে। দেখি আমরা, দেখো এখানে 1 2 3 4 5 এপাশে আছে 5টি, 1 2 3 4 5 এপাশেও আছে 5টি। মানে আমরা এগুলোকে এপাশেও 5টি রেখেছি, আবার
এপাশেও 5টি, এভাবে আমরা সাজিয়েছি। তাহলে দেখেছো আমরা এগুলোকে কতভাবে সাজাতে পারি। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কতগুলো কলম আছে। মিনা বলছে 10টি কলম আছে। আচ্ছা, আমরা একটু গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি কলম আছে। তার মানে মিনা সঠিক বলেছে। এবার দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 10টি কলমকে কিভাবে সাজিয়েছি একটু চিন্তা করো। রেজা বলছে 3টি ও 7টি কলম, মানে আমরা এই পাশে 3টি রেখেছি আর এই পাশে 7টি রেখেছি। এবার তোমরা তোমাদের গণিত বইয়ের 19 পৃষ্ঠা খোলো। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি দেখতে পাচ্ছি। এখানে দেখো কতগুলো গোল আছে। বলো তো এখানে কতগুলো গোল আছে। মিনা বলছে 10টি গোল আছে। চলো আমরা একটু গণনা করে দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি গোল আছে। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 10টি গোলকে কতভাবে সাজাতে পারি। রেজা বলছে 4 ও 5 এভাবে সাজাতে পারি। মিনা বলছে আমার মনে হয় 4 ও 6 এভাবে ভাগ করতে হবে, কারণ 4টি গোল নিলে আরো 6টি গোল থাকে। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, কে সঠিক বলল, মিনা নাকি রেজা? এই পাশে দেখো 1 2 3 4, 4টি গোল আছে। আর এই পাশে আছে 1 2 3 4 5 6, 6টি গোল আছে। তার মানে মিনা সঠিক বলেছে। এবার দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এই পাশে কয়টি গোল আছে। মিনা বলছে এই পাশে 1 2 3, 3টি গোল আছে। তাহলে এই পাশে কয়টি গোল আছে? রেজা বলছে এই পাশে 1 2 3 4 5 6 7, 7টি গোল আছে। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই 10টি গোলকে আরো কতভাবে সাজাতে পারি একটু চিন্তা করো সবাই। মিনা বলছে 8 এবং 2 এভাবে সাজানো যায়। দেখেছো? দেখো 1 2 3 4 5 6 7 8, এ পাশে রেখেছে মিনা 8টি আর এই পাশে রেখেছে 1 2, 2টি। রেজা বলছে আমরা 5 এবং 5 এভাবে সাজাতে পারি। দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5। তার মানে রেজা এ পাশেও 5টি রেখেছে, আবার এ পাশেও 5টি রেখেছে। এবারে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমার হাতে একটি
কি কাগজ আছে, তাই না? এই জিনিসটা তোমরা আগেও দেখেছো, তাই না? এবার বলো তো এখানে কয়টি গোল আছে? মিনা বলছে 10টি গোল আছে। আচ্ছা দেখি আমরা এখানে 10টি গোল আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি গোল আছে। এবার শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমি যদি এই কাগজটাকে এক ঘর সরিয়ে দিই তাহলে এই পাশে কয়টি গোল আছে আর এই পাশে কয়টি গোল আছে? চিন্তা করো দেখি আমাদের বন্ধু রেজা কি বলে। রেজা বলছে 1টি ও 9টি গোল আছে। এবারে আমরা যদি আরো একটা ঘর সরিয়ে দেই তাহলে কি হবে? তাহলে আমাদের এই পাশে কয়টি আছে আর ওই পাশে কয়টি আছে? মিনা বলছে 2টি ও 8টি আছে। আচ্ছা আমরা একটু দেখি। 1 2 আর এই পাশে আছে 1 2 3 4 5 6 7 8। এবারে যদি আমরা এটাকে আরো একটা ঘর সরিয়ে দেই তাহলে কি হবে? তাহলে এই পাশে থাকছে 1 2 3 আর এই পাশে থাকছে 1 2 3 4 5 6 7। তার মানে এটাকে আমরা 3 এবং 7 এভাবে ভাগ করছি। এবার যদি আমরা এটাকে আরো একটা ঘর সরিয়ে দেই তাহলে দেখো তো কি হচ্ছে। এই পাশে থাকছে 1 2 3 4 আর এই পাশে থাকছে 1 2 3 4 5 6। তার মানে আমরা 4 এবং 6 এভাবে আমরা ভাগ করতে পারি। আমরা যদি আরো একটা ঘর সরিয়ে দেই তাহলে কি হবে? তাহলে দেখো এই পাশে থাকছে 1 2 3 4 5 আর এ পাশে থাকছে 1 2 3 4 5। তার মানে 5 এবং 5 এভাবে আমরা ভাগ করতে পারি। এবারে যদি আমরা এটাকে আরো এক ঘর সরিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছি কি আমরা? এ পাশে থাকছে 1 2 3 4 5 6 আর এ পাশে থাকছে 1 2 3 4। তার মানে 6 এবং 4 এভাবে আমরা এটাকে ভাগ করতে পারি। এবার যদি আমরা আরো একটা ঘর সরিয়ে দেই তাহলে কি হচ্ছে? এ পাশে থাকছে 1 2 3 4 5 6 7 আর এ পাশে থাকছে 1 2 3। তার মানে এ পাশে আমরা 7 এবং 3 এভাবে আমরা ভাগ করতে পারছি। যদি আরো এক ঘর সরিয়ে দেই তাহলে কি হচ্ছে? এ পাশে থাকছে 8টি আর এ পাশে থাকছে 2টি। আবার যদি আমরা আরো একটা ঘর সরিয়ে দেই তাহলে কি হচ্ছে? এ পাশে থাকছে 9টি আর এ পাশে থাকছে 1টি, তাই না? এবার এটাকে যদি আমরা এইভাবে উল্টিয়ে দেই তাহলে কি হয়? আবার কি হচ্ছে? এ পাশে 1 আর এ পাশে 9টি সংখ্যা থাকছে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা একটু দেখে আসি কিভাবে 10টি বস্তুকে কতভাবে সাজাতে পারি সেটা আমরা আবার একটু দেখি। দেখো প্রথমে আমরা কি করেছি? 1টি এবং 9টি এভাবে সাজিয়েছি। এরপরে 2টি এবং 8টি এভাবে আমরা সাজিয়েছি। এবার দেখো 3টি 7টি, 4টি
6টি, 5টি, 5টি, 6টি, 4টি, 7টি, 3টি, 8টি, 2টি, 9টি, 1টি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা 10টি বস্তুকে কিভাবে এবং কতভাবে সাজানো যায় সেটা আমরা শিখলাম। এবার শিক্ষার্থী বন্ধুরা মনে করো আমার কাছে 6টি কয়েন আছে, সেখান থেকে আমি আমার ডান হাতে রাখলাম 4টি কয়েন। এবার বলো তো শিক্ষার্থীরা আমার এই হাতে কয়টি কয়েন আছে? মিনা বলছে 3টি কয়েন আছে। রেজা বলছে 2টি কয়েন আছে। কার কথাটা সঠিক আমরা একটু দেখি তো। দেখো শিক্ষার্থী বন্ধুরা আমার বাম হাতে আছে 2টি কয়েন, তাহলে কে সঠিক বলেছে? হ্যাঁ বন্ধুরা, রেজা সঠিক বলেছে। কারণ আমার ডান হাতে যদি 4টি কয়েন থাকে তাহলে আমার বাম হাতে থাকবে 2টি কয়েন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কি শিখলাম? মিনা বলছে আজকে আমরা শিখেছি 10টি বস্তুকে কতভাবে সাজানো যায়। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা 10টি বস্তুকে কতভাবে সাজানো যায় সেটা শিখলাম। এভাবে আমরা 7টি বস্তুকে, 9টি বস্তুকে, 6টি বস্তুকে আমরা বিভিন্নভাবে সাজাতে পারবো। কি বন্ধুরা, পারবো না? এবার আমি তোমাদেরকে একটা মজার খেলা শেখাবো। খেলাটি হচ্ছে তোমরা কি করবে, খালি বোতল আছে আমাদের সবার বাসায়, এরকম 10টি বোতল আমরা কি করব, পাশাপাশি আমরা সাজিয়ে রাখবো। আর কাগজ দিয়ে বল বানাতে পারি না আমরা, সেরকম কাগজ দিয়ে আমরা কি করব, একটা বল বানাবো। এই খেলাটার নাম হচ্ছে লক্ষ্যভেদ খেলা। এই খেলাটি খেলার জন্য আমরা কি করব, তোমরা প্রত্যেকে আগে একটা খাতা এবং কলম নিবে। সেখানে তোমরা বল দিয়ে প্রথমে একটা বোতলকে তোমরা নিক্ষেপ করার চেষ্টা করবে। এভাবে লাইন ধরে তোমরা যখন বোতলগুলো ফেলবে, যে কয়টা বোতল তোমরা ফেলতে পেরেছো সেগুলো তোমরা কাউন্ট করে লিখবে। আবার যতগুলো তুমি বোতল ফেলতে পারোনি সেগুলো তুমি আবার লিখবে। এভাবে দেখতে পারবে যে তোমরা প্রত্যেকবার কয়টি বোতল ফেলতে পেরেছো আর কয়টি বোতল ফেলতে পারোনি সেগুলো তোমরা প্রত্যেকবারই খাতায় লিখবে। আর লক্ষ্য করবে এই যে আমরা আজকে যে শিখলাম 10টি বস্তুকে কতভাবে সাজানো যায়, ঠিক সেই সংখ্যাগুলোই তোমাদের বের হয়ে আসবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, আর বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করবে। ধন্যবাদ।